পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আজিজুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম দেশ ও মানবতার আতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে উপস্থিত সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এমন একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য, যে ছাত্র সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালের ২৩ আগস্ট ঐতিহাসিক চরমনাইয়ের ময়দানে মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া এই ছাত্র সংগঠন আজকে হাঁটি হাঁটি পা পা করে ৩৩ বছর পার করে ৩৪ বছর পদার্পণ করেছে। আমরা দেখতে পাই বাংলাদেশে এমন কিছু ছাত্র সংগঠন রয়েছে যাদের নাম মানুষ মুখে নিলে সিসি বলে, যে ছাত্র সংগঠনের কেউ মারা গেলে মানুষজন আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছি যে ছাত্র সংগঠনে কোনো কলঙ্কের কালি নাই, যে ছাত্র সংগঠনের নামে কোনো কলঙ্কের দাগ নাই। এটা এমন একটি ছাত্র সংগঠন পীর সাহেব হুজুর চরমনাই যে ছাত্র আন্দোলনকে প্রতিষ্ঠা করে গিয়েছিল, আমরা সেই ছাত্র আন্দোলনকে আগামী দিনে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে গত স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০০টা নারীকে ধর্ষণ করে তারা সেখানে সেঞ্চুরি পালন করে। একটি মুসলমান দেশে আমরা কেমন প্রত্যাশা করতে পারি? আমরা দেখেছি বাংলাদেশ বুয়েটে একটি ছাত্র আবরারকে তারা পিটিয়ে হত্যা করেছে। এ যদি হয় বাংলাদেশের সোনা ছাত্রদের অবস্থা, তাহলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আসুন দেখুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায়। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যারা যারা এখনো ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হননি তারা ছাত্র আন্দোলনের সদস্য হয়ে যাবেন এবং আজকের এই সমাবেশ থেকে ফিরে আপনারা দেখবেন যে বাংলাদেশের অন্য ছাত্র সংগঠন কেমন আর ইসলামী ছাত্র আন্দোলন কেমন। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা ইসলামী ছাত্র আন্দোলনকে সুশৃঙ্খল রাখতে যথাযথ কার্যক্রম পরিচালনা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।